আজকের এই ভিডিওর শুরুতে ব্যক্তিগত জীবনের একটা ঘটনা বলেই শুরু করি। সাল 2017 আমার মা প্রচণ্ডভাবে অসুস্থ হয়েছিলেন এবং অসুখটার নাম হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিস এমন একটা রোগ, সেখানে আলসার তৈরি হয় কোলনে এবং প্রচণ্ড রকম রক্তক্ষরণ হতে থাকে মলের সঙ্গে। অর্থাৎ এক কথায় বললে মলের জায়গায় রক্তই বেরিয়ে যেতে থাকে। তো এরকম একটা ক্রিটিক্যাল যখন পরিস্থিতি তৈরি হয়, তখন রোগীকে সারভাইভ করানোর জন্য সবচেয়ে জরুরি টানা রক্ত দিয়ে যাওয়া। এবং 2017-তে মা যখন অসুস্থ হলেন এবং জমে মানুষে টানাটানির জায়গায় চলে গেল এবং শিশিউ সেখান থেকে পরে আইসিইউতে ভর্তি করতে হলো। সেই পর্বে ডাক্তারবাবু যখন বললেন যে রক্ত দিতে হবে, তখন আমার পুরোপুরি দিশেহারা অবস্থা। কারণ রক্ত পাবো যখন আশা করছি ওখানকার ব্লাড ব্যাংক থেকে, ওখানকার ব্লাড ব্যাংক বলল তাদের কাছে রক্ত নেই। ইনফ্যাক্ট বেসরকারি একটা নার্সিংহোমে মাকে ভর্তি করেছিলাম, উলুবেড়িয়ার সঞ্জীবন নার্সিংহোমে বা সঞ্জীবন হসপিটাল যাই বলুন না কেন। তো সেখানকার বেসরকারি ব্লাড ব্যাংক বলল যে না, আমাদের কাছে রক্ত নেই, আর আপনাকে কিন্তু ডোনার কালেক্ট করতে হবে, কারণ এই পেশেন্টের যে হাল, সেক্ষেত্রে কিন্তু 1-2 ইউনিট রক্ত নয়, আরও বেশি লাগবে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমার কাছে কোনো রকম ডোনার ছিল না। আমি তখন যারা ওখানে চিকিৎসক ছিলেন তাদের বললাম যে আপনি প্রথমে যদি আমি যোগ্য হই তাহলে আমার রক্তটা নিন। তখন ডাক্তারবাবু বললেন যে আমরা বাধ্য না হলে আপনার কাছ থেকে রক্তটা নেব না, কারণ আপনি এই মুহূর্তে এখানে ফ্যামিলি পার্সন একমাত্র রয়েছেন যিনি ব্যাকআপ দিচ্ছেন। সেক্ষেত্রে চেষ্টা করুন আপনি রক্ত না দিয়ে আপনি স্টেডি থাকার, কারণ প্রাথমিক যে একটু উইকনেস থাকে সেই উইকনেসটা কিন্তু আপনার ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, কারণ আপনি ছুটে বেড়াচ্ছেন। তো যাই হোক না কেন, আমি তখন আমার পরিচিত যে সমস্ত আত্মীয়রা রয়েছেন বা আমাদের যারা জ্ঞাতি রয়েছেন তাদের কাছ থেকে ডোনার কালেক্ট করার চেষ্টা করি, কিন্তু কাউকেই আমি পাইনি। কাউকে পাইনি কেন সেই ব্যাখ্যাটা আমি পরে যাব। কিন্তু এই মুহূর্তে রক্ত যখন দিতেই হবে, তখন আমার হাতে আর কোনো অপশন ছিল না, আমি ফেসবুক পোস্ট করি। কিন্তু ইতিমধ্যে যখন রক্তের প্রয়োজন হয়, তখন ডাক্তারবাবু বলি আমি তো ডোনার এখনও রেসপন্স পাচ্ছি না, আপনি চেষ্টা করুন আমার রক্তটা টেস্ট করতে আমার পক্ষে নেওয়া সম্ভব কিনা, কারণ আমি ব্লাড গ্রুপটাও তখন পর্যন্ত ঠিকঠাক জানতাম না। এই কথাগুলো বলে রাখছি একটি কারণে, যে একজন 37 বছর বয়সী মানুষ, সে কিন্তু জানতো না যে নিজের ব্লাড গ্রুপটা কী, মানে কতটা অসচেতন ছিলাম। তো এই অসচেতনতা কিন্তু শুধু আমার নয়, এখানে অলমোস্ট 99 পয়েন্ট আরও একটু পার্সেন্টেজ হয়তো বেশি হবে মানুষের মধ্যেও রয়েছে। তো যাই হোক না কেন, ফার্স্ট ইউনিট ব্লাড যখন ব্যবস্থা করা গেল আমার নিজের থেকে, তারপরে কিন্তু রেসপন্স এলো যে মানুষটার কাছ থেকে। তিনি শুধু আমার কাছে নন, দক্ষিণবঙ্গ তথা সারা বাংলার বহু মানুষের কাছে শ্রদ্ধেয় মানুষ, যদিও তিনি আজকে আর নেই এই পৃথিবীতে। ডক্টর মৌসুম মজুমদার আমার দাদার মতো মানুষ ছিলেন এবং আমার প্রাণপ্রিয় সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রাণপুরুষ। তিনি আমাকে ফোন করেন যে মায়ের সমস্যা, রক্ত লাগবে, এবার পোস্ট করেছিস, ঠিক আছে আমি আমার ভাই শুভময়কে পাঠাচ্ছি, ও গিয়ে রক্ত দেবে, তারপরে দেখ কতটা কী করতে পারিস, আর আমিও দেখছি। তো সেইখানে শুভময়ের সঙ্গে যখন আমার কোনোভাবেই পরিচিতি নেই, একজন অপরিচিত মানুষ সে নিজে গাড়ি করে এসে আমার মায়ের জন্য রক্ত দিয়ে যায়। আমি এখনও সকৃতজ্ঞ চিত্তে স্যালিউট জানাই শুভময়কে। শুধু আমার মায়ের জন্য রক্ত দেওয়া ব্যাপারটা নয়, সেই সময় শুভময় এমন একটা কাজ করে গেছিল আমার জন্য, যে ওই একটা অচেনা মানুষ আমার মায়ের জন্য রক্ত দিয়ে গেল। এই ব্যাপারটা একটা মানুষ, টোটালি উদাসীন মানুষ যে ছিল রক্তদানের ব্যাপারে, তাকে সারা জীবনের মতো বদলে দিয়ে গেল। মৌসুমদা এবং শুভময়ের এই কাজটা কিন্তু সারা জীবনের মতো আমাকে বদলে দিয়ে গেছে। তো যাই হোক, এরপরে হলো কি, ফেসবুক পোস্ট থেকে আমার বেশ কিছু বন্ধুবান্ধব, যাদের সত্যিকারের বন্ধু হিসাবে আমি পেয়েছিলাম সেই সময়টাতে, আমার কলেজের পড়া বন্ধুবান্ধব যারা ছিল, সত্যেনের পুরো পরিবার, আমার ছাত্র দেবাশিসের সঙ্গে তার এক ভাগনা এসেছিল, নামটা আমি সরি এই মুহূর্তে মনে পড়ছে না। এরা সবাই মিলে এসে আমার পাশে দাঁড়ায়। কলকাতা থেকে আমার বেশ কিছু ছাত্রছাত্রী, তারা আমার পাশে এসে দাঁড়ায় এবং মায়ের ক্ষেত্রে লেগেছিল প্রায় 11 ইউনিট ব্লাড। সেই 11 ইউনিট ব্লাড, প্রায় কেন বললাম না, ওখানে সিরাম কিছু লেগেছিল এবং যেটা হোল ব্লাড সেটাও লেগেছিল। তো সেই পুরো ব্লাডটা আমি ওদের কাছ থেকে পেয়ে যাই এবং সেই দিন আমার মধ্যে একটা অদ্ভুত ভাবনা তৈরি হয় যে কি করেছি আমি এতদিন। কি করেছি মানে, আমি রক্তদান নিয়ে আদপেই ভাবিনি
যে রক্তদানের ব্যাপারে বহু পোস্টার দেখেছি, বিভিন্ন মানুষকে কথা বলতে শুনেছি, কিন্তু একজন মোটামুটি শিক্ষিত মানুষ হয়ে এই ব্যাপারে কোনো সচেতনতা আমার ছিল না। এই ঘটনাটা বদলে দিয়ে যায় সারা জীবনের মতো, যেটা আগেই বললাম। তারপর থেকে সারা বছরে অন্ততপক্ষে একবার বা সম্ভব হলে ২ বার বা ৩ বার আমি রক্তদান করি। অ্যাকচুয়ালি এই ঘটনাটা বলে আজকের এই ভিডিওটা শুরু করলাম এই কারণে, গতকাল না গত পরশু মনে হয়, বর্ধমানে একটা ঘটনা ঘটেছে যে রক্তের অভাবে একজন পেশেন্ট মারা গেছেন এবং সেই নিয়ে খুব ধুন্ধুমার চলছে। এই জায়গাটাতে না এই সমস্যাগুলোর দুটো দিক রয়েছে। দুটো দিক বলতে একদিকে আমরা দেখছি কি না, যারা রক্ত আ চাইছেন ব্লাড ব্যাংক থেকে, তারাও জানেন না যে যে পরিমাণ চাহিদা থাকে তার তুলনায় সাপ্লাই কিন্তু অনেক কম। কারণ ব্লাড ব্যাংকে যেই স্টকটা থাকে সেখান থেকে একটা বড় অংশের রক্ত বেরিয়ে যায় বা দিতে হয় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য। তারপরে যে রক্তটা পড়ে থাকে সেখানে যা স্টক থাকে চাহিদার তুলনায় সেটা বেশ কম। ফলে অনেক সময় আপনারা চাইলেও পান না। এবং এই সমস্যা মেটানোর জন্য ব্লাড ব্যাংক বা যারা আমরা রক্তদান শিবির আয়োজন করি বা বিভিন্ন মানুষ যখন আমাদের কাছে এসে তাদের বিপদের সময় রক্তের কথা বলেন, তখন কিন্তু আমরা বলি যে আপনি একজন ডোনার কালেক্ট করুন। তখন তারা বলেন যে আমরা ডোনার পাচ্ছি না। এইখানেই সমস্যা। আমরা আমাদের পরিবারে বিভিন্ন অনুষ্ঠানে, ছেলের জন্মদিনে, বিবাহবার্ষিকীতে, ছেলেমেয়ের বিয়েবাড়িতে কয়েকশো মানুষকে খাওয়াই, তারা আমাদের নিঃসন্দেহে নিকটাত্মীয়। তাদের মধ্যে থেকে ১ জন ২ জন ডোনারকে পাচ্ছি না, তার মানে কি দাঁড়াচ্ছে বিষয়টা? তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই ৩৭ বছর আগে আমার মতো মানুষ, যারা রক্তদান সম্পর্কে ন্যূনতম সচেতন নন এবং যতক্ষণ না তাদের নিজের বাড়িতে বিপদ এসে হাজির হচ্ছে, তারা কিন্তু রক্তদান করা যে একটা খুব জরুরি বিষয়, সেই ব্যাপারটা আদপেই ভাবেন না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সমস্যাটা আরও বেশি ঘনঘোর জায়গায় চলে যায়। তো এইখানে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে রক্তদান সম্পর্কে যে সমস্ত ভুলভাল ধারণা রয়েছে আমাদের মধ্যে, রক্ত দিলে শরীরে বিশাল ক্ষতি হয়ে যায়, রক্তের মতো দামি জিনিস বের করে নিচ্ছে, এগুলো পুরো ভিত্তিহীন ধারণা। আমাদের শরীরে যে অতিরিক্ত রক্তটা থাকে সেই অতিরিক্ত রক্তটা আহ, ওই সমস্ত রক্তদানের ক্ষেত্রে আমরা দিয়ে আসি এবং সেটা সপ্তাহখানেকের মধ্যে ফিল আপ হয়ে যায় এবং তার জায়গায় আমাদের যে লিকুইডটা লাগে সেটা আমাদের জল থেকেই ফিল আপ হয়ে যায়। ফলে শরীরের বিশাল বড় কোনো ক্ষতি তো হওয়াই না, আদবেই কোনো ক্ষতি হয় না এবং দুর্বল হয়ে যাব। এই বিষয়টা রক্তদান করার পরে হার্ডলি আধ ঘন্টা মতো একটু উইকনেস থাকে, তারপর একটু মোটামুটি ভালো খাবার খেলে এবং রক্তদান শিবিরগুলোতে সে খাবারটা দেওয়া হয়, ওআরএস, সেদ্ধ ডিম বা অন্যান্য কিছু কলা টলা এগুলো খেলে উইকনেসটা কেটে যায়। ফলে রক্তদান নিয়ে যে সমস্ত অসচেতনতা বা ভীতি, এইগুলো যদি দূর করতে আমরা না পারি তাহলে কিন্তু আমরা আমাদের বাড়ির বিপদে রক্তের আশা করতে পারি না। আমাদের বাড়িতে যখন সমস্যা হয় আমরা কি করি? আমরা কিন্তু যারা রক্ত নিয়ে এই সমস্ত চর্চা করেন তাদের কাছে গিয়ে হাজির হই। আমরা একবারও ভেবে দেখি না আমরা আমাদের পরিবারের যে সমস্ত আত্মীয় বন্ধু-বান্ধব তাদের কাছ থেকে কেন সাহায্য পেলাম না বা কেন গেলাম না? কারণ আমরা মনের কোনো জায়গায় হয়তো এটা ভেবেই নিই যে এরাই এই সমস্ত কাজগুলো করেন, তাই এরাই আম পারবে আমার সমস্যাটার সমাধান করে দিতে। অ্যাকচুয়ালি আমরা যারা রক্ত নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করি, তারা কিন্তু তো অ্যাটলিস্ট আ রক্ত আমরা তো আর বাজার থেকে কিনে কাউকে দেবো না। কারণ রক্ত এমন একটা জিনিস বাজারে কিনতে পাওয়া যায় না। মানে এই অর্থে বলতে চাইছি রক্ত আ কোথাও প্রডিউস করা যায় না, চাষ করা যায় না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদেরও ডিপেন্ড করতে হয় ব্লাড ডোনার্স কমিউনিটির উপরে। তো সেই ব্লাড ডোনার্স কমিউনিটি বা রক্তদাতাদের যে একটা বৃহত্তর কমিউনিটি বা জনগোষ্ঠী রয়েছে, তার সঙ্গে আপনারা যত তাড়াতাড়ি যুক্ত হবেন সেক্ষেত্রে আপনারই মঙ্গল। এবং যদি আপনারা এই ব্যাপারটার সঙ্গে যুক্ত হন, দুটো জিনিস ঘটবে। এক, আপনাদের মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি থাকবে যে হ্যাঁ, সমাজের জন্য কিছু করতে পারলাম, মানুষের বিপদের জন্য কিছু করতে পারলাম, বিপদে পাশে দাঁড়াতে পারলাম এবং একই সঙ্গে আপনার বিপদে আপনি বহু মানুষকে পাশে পেয়ে যাবেন। না হলে কিন্তু আপনারা এইরকমভাবে বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের পরিবারের মানুষকে খুব বিপন্ন করে ফেলবেন। তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, রক্তদানের ক্ষেত্রে আপনাদের এবার একটু সচেতন হওয়ার সময় এসছে। কারণ রোগের সংখ্যা বাড়ছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, কিন্তু সেই সঙ্গে মানুষের সচেতনতা বাড়ছে না, রক্তের যোগান বাড়ছে না ব্লাড ব্যাঙ্কগুলোতে। ইভেন সপ্তাহ ২ আগে আমাদের কাঁথি মহকুমা ব্লাড ব্যাংক রক্ত শূন্য হয়ে গেছিল। বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তারা উদ্যোগী হয়ে কিছু রক্তের যোগান দেয়। এই সমস্ত পরিস্থিতি উত্তরোত্তর বাড়তে থাকবে। তাই আপনাদের সবার কাছে করজোড়ে অনুরোধ, রক্তদান নিয়ে আপনারা এবার একটু সচেতন হন এবং অবশ্যই বছরে যারা মানে যাদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে ১-২ বার রক্তদান করুন এবং
যদি আপনার শরীরে কোনো সমস্যা থাকে, যারা ওখানে হেলথ কর্মী থাকবেন, ডাক্তারবাবু থাকবেন, তারাই আপনাকে বলে দেবেন যে আপনার পক্ষে রক্ত দেওয়া সম্ভব নয়। এবং আমার মায়ের অসুস্থতার সময় আমার দুজন ছাত্র এবং একজন জুনিয়র বন্ধু, তারা গিয়ে রক্ত দিতে পারেনি, কারণ তাদের একজনের ব্লাড ফ্লো ঠিক ছিল না, একজনের ওজন ঠিকঠাক জায়গায় ছিল না, তাদের রক্ত নেওয়া সম্ভব হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের শরীরে কোনো ক্ষতি হবে এই ভাবনা থেকে দূরে সরে আসুন এবং যত বেশি মানে সম্ভব রক্তদান আন্দোলনে যোগদান করুন। তাতে সমাজের তো মঙ্গল, কিন্তু আপনার মঙ্গল সবচেয়ে বেশি। একটু ভাবুন প্লিজ। সবাই ভালো থাকুন। নমস্কার।